নমস্কার এভরিওয়ান, সমস্ত মার্কেট প্রেমীদের ইনভেস্ট বন্ধুতে আবারও স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? হয়তো ভালো নেই। মার্কেটের এরকম সিচুয়েশন দেখে কেই বা ভালো থাকবে, কারই বা ভালো থাকার কথা। এইভাবে রোজ পোর্টফোলিওতে লস দেখতে কারই বা ভালো লাগে, কিন্তু উপায় নেই। এই সেন্টিমেন্টের জন্য দেখতে হচ্ছে, আপনাদেরকেও দেখতে হচ্ছে, আমাকেও দেখতে হচ্ছে। কি ভাবছেন, এর থেকে এফডিতে বা অন্যান্য কিছুতে টাকা রাখা ভালো, বা এমনি ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেবো, সেখানে অন্তত রিস্ক কম, এটাই ভাবছেন? বিশ্বাস করুন, মার্কেট এখন ঠিক এটাই চায়। আপনারা এখন যেটা ভাবছেন, মার্কেট এখন এই প্যানিকটাই চায়। সমস্ত ছোট রিটেল ইনভেস্টররা প্যানিক করুক, এটাই এখন মার্কেট চায়। অর্থাৎ বড় যে সমস্ত ইনভেস্টিং ফার্মগুলো আছে, ডিআইআই, এফআইআই, বিশেষ করে এফআইআই, অথবা আরো যে যে সমস্ত আছে, ধরুন যারা ম্যানিপুলেশন করে মার্কেট, তারা এখন এটাই চায় যে ছোট রিটেল ইনভেস্টররা অর্থাৎ আমরা যেন প্যানিক করে বেরিয়ে যাই। কিন্তু এই সময়টাই আমাদের শক্ত হয়ে থাকা প্রয়োজন। কিভাবে শক্ত হয়ে থাকবো, আর ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে কি নিফটি 21,000 অথবা তার থেকেও নিচে যেতে পারে, চলুন এই নিয়ে একটু ডিটেলস আলোচনা করা যাক। দেখুন, খুলে নিয়েছি আজকের মার্কেট সিচুয়েশন, মার্কেট স্ক্রিন আপনার কাছে। তো আজকের মার্কেটের সিচুয়েশনে কি দেখতে পাচ্ছি আমরা, 92 পয়েন্ট মতো নিফটি আজকে ফল করেছে। 0.5% মতো নিফটি নিচের দিকে পড়ে গেছে, আর মিড ক্যাপ 1.5% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে। এছাড়াও সব থেকে বড় বিষয় যেটা, সেটা স্মল ক্যাপ 1.97%, প্রায় 2% মতো নেগেটিভ রিটার্ন। তো বেশিরভাগ ছোট রিটেল ইনভেস্টরদের অর্থাৎ আমাদের স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকই পোর্টফোলিওতে সব থেকে বেশি থাকে। সেজন্য আজকে মার্কেট অর্থাৎ নিফটি 50 অথবা সেন্সেক্স যতটা না পড়েছে, পোর্টফোলিও তার দ্বিগুণ অথবা 3 গুণ পড়েছে। তো এটা শুধু আপনাদেরই নয়, আমারও পড়েছে। তো আজকে অ্যাডভান্স অর্থাৎ উপরের দিকে পজিটিভ স্টকের সংখ্যা কত ছিল, 414টা। নেগেটিভ স্টকের সংখ্যা 1963টা। বুঝতে পারছেন কি অবস্থা, কি হাল? ঠিক আছে, সেক্টরিয়াল পারফরমেন্সটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, একমাত্র এফএমসিজি কে বাদ দিয়ে বাকি সকলেই নেগেটিভ, কেউ বাকি নেই। এফএমসিজি ছাড়া নিফটি মিডিয়া, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, আইটি, নিফটি ব্যাংক, ফার্মা, মেটাল, নিফটি অটো, নিফটি এনার্জি, এনার্জিতে তো একদমই এনার্জি ছিল না আজকে। এছাড়াও নিফটি মিড ক্যাপ, পিএসইউ ব্যাংক, নিফটি রিয়েলিটি তো পুরোপুরি ভাবে 2%-এর ক্র্যাশ। ঠিক আছে, তো সেক্টরিয়াল পারফরমেন্স এর দিকে দেখলে আরো ভয় লাগবে। আজকে এফআইআইডিআই এর ডেটাটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, আজকের এফআইআইডিআই ডেটাটা আপনার সামনে আছে। আজকে খুব ছোট পরিমাণে কেনাবেচা হয়েছে, কিন্তু সেটাই মার্কেটকে ব্যথা খুব মারাত্মকভাবে দিয়ে গেছে। তার কারণে এখন সেন্টিমেন্ট খারাপ হয়ে আছে। মার্কেট যতটা না উপরের দিকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তার থেকে বেশি ফল করে যাচ্ছে। একটু করে বুস্ট আপ হচ্ছে, আবার ফল করে যাচ্ছে, আর একটু বুস্ট আপ হচ্ছে, আবার ফল করে যাচ্ছে। লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো বানিয়েই চলেছে। ঠিক আছে, তো দেখুন এফআইআই আজকে বিগত কিছুদিনের মতো আজকেও একই রকম ভাবে বিক্রি করেছে। 485 কোটি টাকা টোটাল ক্যাশ মার্কেটে বিক্রি করেছে। তার সপক্ষে অর্থাৎ সেটাকে আটকানোর জন্য ডিআইআই 264 কোটি টাকার কেনাকাটা করেছে। ডিআইআই আজকে সেইভাবে কেনাকাটা করেনি, কারণ ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টররাও সন্দেহে আছে যে মার্কেট কোন দিকে যেতে চলেছে। দেখুন, বড় ইনভেস্টর বলুন, ছোট ইনভেস্টর বলুন, প্রমোটার বলুন, কোম্পানির ম্যানেজমেন্ট বলুন, অথবা যারা ম্যানিপুলেশন করে তাদের কথাই বলুন, কেউই জানে না মার্কেট কোন দিকে যেতে পারে। ঠিক আছে, সকলে শুধুমাত্র প্রেডিকশন করে, ডেটা ওয়াইজ কথা বলে, এছাড়া কিছুই নয়। তো সেই জন্য আজকে ডিআইআই সেইভাবে কিনে নি। আজকে নেট সেলিং এই 221 কোটি টাকার ছিল। ঠিক আছে, এবারে দেখুন, এই চার্টটা দেখলে ভালো করে বুঝতে পারবেন।
দেখুন এখানে এই ডেটাটায় বিগত কয়েকদিন আগের ডেটা এফআইআই কিভাবে বিক্রি করছে তার একটা প্রমাণ। দেখুন 24 তারিখ থেকে শুরু করে আজকে 10 তারিখ 7 তারিখ অবধি ডেটাটা আছে। 24 তারিখে, 25 তারিখে, 27 তারিখে একটু কম বিক্রি করেছিল, 28 তারিখে 27 তারিখের 5 গুণ বিক্রি করে দিয়েছে। আর 28 তারিখের ক্যান্ডেল স্টিকটা সব থেকে বড়, একদম বড় রেড ক্যান্ডেল স্টিক, ছাড়াও পরপর পরপর বিক্রি করেই চলেছে। ঠিক আছে, টোটাল আজকে দেখুন টপ গেনারে কে কে ছিল, ডক্টর লাল পাথল্যাব। সোলার ইন্ডাস্ট্রিতে আজকে একটু ভালো কেনাকাটা হয়েছে, সোলার ইন্ডাস্ট্রি অনেক দিন থেকে মার খাচ্ছে। ঠিক আছে, এছাড়াও জি লিমিটেড, সানোফি, আভাস ফাইন্যান্স আজকে 3%-এর উপর। খুব কম স্টকের সংখ্যা এমন আছে যেগুলো আজকে মার্কেটে কেনাকাটা চলেছে। আর এই সমস্ত স্টকগুলো সাধারণ রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে একটু কমই থাকে, যেগুলো আজকে একটু বুস্ট আপ দেখিয়েছে। টপ লুজারে কে কে ছিল দেখে নিন একবার। টপ লুজারে ছিল ত্রিবেণী টারবাইন, এছাড়াও 361 অর্থাৎ পেটিএম, জেম ফাইন্যান্সিয়াল, আপার ইন্ডাস্ট্রি, স্পার্ক। খুব বড় বড় রকম লস দেখিয়েছে আজকে। পোর্টফোলিওর তো অবস্থা আজকে খুবই খারাপ, পোর্টফোলিও তো খুলতেই ইচ্ছা করছে না, আমি সেজন্য খুলছিও না। একবার সকালের দিকে খুলেছিলাম, তখন মার্কেট একটু ভালো ছিল, তখন পোর্টফোলিওর লস একটু কম ছিল, তারপর পরবর্তীতে অবস্থা বুঝে আর খুলেনি। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক আজকের। 1 মিনিট, দেখুন আজকের মার্কেটের চার্টটা একটু ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখুন এই যে ট্রেন্ড লাইনটা কাটা আছে, এই ট্রেন্ড লাইন ওয়াইজই মার্কেট চলছে। 26,000 প্লাসের উপর থেকে এক টানা পড়েই চলেছে। তো এটা যদি আরো ডিটেলসে দেখি তাহলে আর একটু আলোচনা করাটা ভালো হবে, আর একটু ভালো করে বুঝতে পারবো। দেখুন এখানে খুলে নিয়েছি, তো কি আছে দেখুন, এইভাবে রেজিস্ট্যান্স ফেস করে করে মার্কেট নিচের দিকে চলেই যাচ্ছে। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস, আবার এখানটা একটা করতে গিয়ে তার আগেই রেজিস্ট্যান্স ফেস করে নিয়েছে, এখানে একটা বড় রেজিস্ট্যান্স ফেস। ঠিক আছে, তো এখানে বিগত কয়েকদিনের এই যে লোটা ছিল, এখানটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন বিগত কয়েকদিনের এই যে সাপোর্টটা ছিল, এই যে লোটা ছিল, এখানে মার্কেট এসে বেশ 2-3 দিন ধরে, বিগত কয়েকদিন ধরে সাপোর্ট নিয়েছিল, একটা ভালো সাপোর্টিং এর কাজ করেছে। তো আজকে মার্কেট সকালের দিকে উপরে এই লাইন অবধি চলে গিয়েছিল। ঠিক আছে, তো এখানের যে ট্রেন্ড লাইনটা কাটা আছে, এখানে গিয়ে আজকে রেজিস্ট্যান্স ফেস করেছে, সেখান থেকে স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কি করেছে, ফল করে এই সাপোর্টটাকেও ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো এই বলছি না যে আজকে এই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে মানে এরপর নিচের দিকেই ট্রেন্ডিং আসবে, হয়তো আরো 2-1 দিন কনসলিডেশন করতে পারে। তো সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে এখানে দেখুন 23,000-এ। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট হবে 23,000-এর উপরে, এটা ব্রেকআউট হবার পর আমরা একটা স্ট্রং বাইং ট্রেন্ড ধরতে পারি। ঠিক আছে, তখন থেকে একটা স্ট্রং বাইং ট্রেন্ড শুরু হবে। তো এটা এখন অনেক দূর। এছাড়াও যদি স্মল ক্যাপের দিকে চলে যাই, দেখুন স্মল ক্যাপের দিকে যদি চলে যাই, তো মানুষ কি করেছিল, এবার আসি আসল কথায়। তো ছোট রিটেল ইনভেস্টররা, যারা নতুন রিটেল ইনভেস্টর বিশেষত তারা কি করেছিল, তারা হিস্টোরিক্যাল চার্ট অনুযায়ী দেখুন এখানে গেইনটা কত লম্বা গেইন। ঠিক আছে, তখন তারা কি বলছিল, তখন তারা বলছিল যে এসব এফডি ফেফডিতে আর কি রিটার্ন পাওয়া যায়, এটা তো সামান্য রিটার্ন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখাও বেকার, এখান থেকেও সেইভাবে রিটার্ন পাওয়া যায় না। ঠিক আছে, শেয়ার মার্কেটের থেকে বড় জিনিস আর কিছু হয় না, শেয়ার মার্কেটই সব থেকে বড়, এখান থেকে ডবল
কয়েক মাসে টাকা ডবল করে নেবো। তো এরকম নানান রকম কথা বলছিল, নানান রকম প্রচার চলছিল। তার কারণ তখন ট্রেন্ডিংটা খুব দারুণ ছিল, দেখতেই পাচ্ছেন ট্রেন্ডিংটা একদম রকেট শুট আপ ছিল একটা। তো এখানে টপে যারা ফেঁসেছে তারা এখন খুবই আফসোস করছে, তাদের এখন অবস্থা খুবই খারাপ। সেখান থেকে টানা ফল করেছে, এখনো ফলিং চলেই যাচ্ছে। তো এখানে আবার এখন এই আমাদের নতুন রিটেল ইনভেস্টররা বা যারা মার্কেটে খুব বেশি দিন কাজ করছে না, তারা সব থেকে বেশি প্যানিক করছে। তারা এখন এখান থেকে অনেকেই পোর্টফোলিও পুরোপুরিভাবে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কেউ অথবা ভাবছে যে শেয়ার মার্কেট জিনিসটাই জুয়া, বলে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মার্কেটে যারা মার্কেট প্রেমী, প্রকৃত যারা মার্কেট প্রেমী বা যারা মার্কেটে অনেক দিন ধরে আছে বা যারা আগের ইনভেস্টর, তারা মার্কেটকে কখনোই কেউই জুয়া বলবে না। তার কারণ এটা একটা সাইকেল, এটা চলে। তো এই সময় এখন কি হচ্ছে, এই সময় এখন খারাপ সময়, ব্যাংকের কাসারে যখন ভালো সময় ছিল তখন ব্যাংকের যে কাসা রেশিও গুলো ছিল, যেমন ধরুন এফডি, সেভিংস অ্যাকাউন্ট, এছাড়াও ব্যাংকিং সমস্ত বিভিন্ন রকম যে স্কিম গুলো আছে, তো সেখানে খুব বড় একটা ফল ডাউন দেখা গিয়েছিল। তো এখন মার্কেট ফল হওয়ার জন্য আবার ব্যাংকের কাসা রেশিও গুলো আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো আবার টাকা ঘুরে সেখানে এফডিতে অথবা সেভিংস অ্যাকাউন্টে অথবা বিভিন্ন রকম স্কিমে যাবে। রেকারিং ডিপোজিট আছে, এছাড়াও বিভিন্ন রকম ব্যাংকিং স্কিম আছে, সেখানে যাবে। সেখান থেকে আর একটু কনজাম্পশন বাড়বে, বাড়ার পর মার্কেট কি করবে, আমাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট আবার নিজের পুরানো গতি ফিরিয়ে নেবে। ঠিক আছে, তো এটা একটা সাইকেল, এটা চলে। দেখুন সমস্ত বড় ইনভেস্টররা যারা আছে, যারা ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টর আছে অথবা এফআইআই আছে, তারা কি দেখছিল, মার্কেট খুব দারুণ ভাবে একটা বুল রান দেখিয়েছে। এবার এখানে একটা টপ তৈরি হয়েছে, এখানে ভ্যালুয়েশন খুব হাই হয়ে গেছে। এখান থেকে এবার সেলিং প্রয়োজন আছে। তার কারণ আমাদের যেহেতু ইন্ডিয়া একটা খুব ভালো হাই গ্রোথের পসিবিলিটি আছে ইন্ডিয়াতে, ফিউচার খুব ব্রাইট, সেহেতু এইরকম হাই ভ্যালুয়েশনে মার্কেটকে রাখাটাও ঠিক নয়। তো সেখান থেকে বিক্রি চালু হয়েছে, এখনো বিক্রি একভাবে চলে যাচ্ছে। তো এখানে কি হয়, আমি আগের ভিডিওতে একদিন একটা কথা বলছিলাম, হিন্দিতে একটা প্রবাদ আছে, খারাপ টাইম মে কোই নিখারতা হয় কোই বিখারতা হয়। ঠিক আছে, তো খারাপ সময় কি হয়, খারাপ সময় কেউ কেউ চমক দিয়ে ওঠে, কেউ কেউ প্রকৃতভাবে স্ট্রং হয়ে যায়, আবার কেউ কেউ ছিটকে পালায়। ঠিক আছে, কারোর কারোর আলো নিভে যায়। তো আলো নিভে যায় বলতে মানে মার্কেট নিয়ে যে সমস্ত এক্সপেকটেশন গুলো আমাদের ছোট ছোট রিটেল ইনভেস্টররা করে, সেই এক্সপেকটেশন গুলো 12টা বেজে যায়, সেই কারণে তারা মার্কেট থেকে বেরিয়ে চলে যায়। তো তারা চলে যাবার পর যখন অ্যাকচুয়ালি দেখুন, বড় ইনভেস্টররা যারা আছে, তারাই আমাদের মার্কেটে যারা নতুন রিটেল ইনভেস্টর আছে যারা নতুন নতুন, তাদেরকে এক প্রকার কি বলবো, মানে ময়লার মতো করে ধরে। তো তারা চায় যে ছোট রিটেল ইনভেস্টররা কোনোদিনই বড় না হোক, তারা এইভাবেই লস করতে থাকুক আর মার্কেট থেকে প্যানিক করে বেরিয়ে যাক। তাদেরকে একটা সময় করে বড় বড় রকম ধাক্কা দেবো যাতে তারা মার্কেট থেকে প্যানিক করে বেরিয়ে যায়। আবার আমরা কি করব, নিচে লো ভ্যালুয়েশনে সস্তায় নিজেদের স্টেক বাড়িয়ে নেব। সেখান থেকে মার্কেট যখন বুল রান নেবে তখন তারা আর ভয়ে আসবে না, তারা লস খাবার যে প্রকোপটা ছিল সেটা সহ্য করে উঠতে পারবে না। সেই জন্য তারা মার্কেটের দিকে আর অনেকে তো ঘুরে দেখবেই না যারা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে যারা ফিরে আসবে, তারাও যখন ফিরে আসবে ততক্ষণে মার্কেট শুট আপ করে যাবে। ঠিক আছে, তাদেরকে সময় দেবে না। তো এটা একটা ট্র্যাপিং চলছে। এই ট্র্যাপিং এ আশা করছি যারা মার্কেটে বেশ কিছুদিন আছেন, বুঝতে পারছেন, তারা এই ট্র্যাপিং এ ফাঁসবেন না। ঠিক আছে, তো ভালো করে যদি আমরা দেখি, এখানে একটা বড় স্ট্রং সাপোর্ট আছে, এই সাপোর্টের ট্রেন লাইনটা আমি কেটেছি। ঠিক আছে, এই 15,000-এর কাছাকাছি একটা বড় স্ট্রং সাপোর্ট আছে, দেখা যাক সেখান অবধি মার্কেট স্মল ক্যাপ আসে কিনা। তো এটা অনেকটা দূরেই আছে। তো 25% মতো ফল হয়ে গিয়েছিল, 25%-এর উপর স্মল ক্যাপ। তো এখনের ফলটা যদি আমরা ভালো করে মেজার করে দেখি, মেপে দেখি, এখনের ফলটা
22%, এই আর মানে 22.5% মতো, প্রায় 23%-এর কাছাকাছি আছে। তো এটা নিজের মেজর সাপোর্ট অবধি আসবে কিনা তার কোনো সিওরিটি নেই। তো এখান থেকে ট্রেন্ডিং ঘুরে মার্কেট বুস্ট আপও হয়ে যেতে পারে, কারণ এখানে একটা বড় সাপোর্ট জোন আছে, তার আগে এখানে একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনই এখন দাঁড়িয়ে আছে। এই যে সাপোর্ট জোনটা আমি দেখাচ্ছি, 1 মিনিট, এই যে সাপোর্ট জোনটা আঁকলাম, এই যে এখানে যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট যদি আপ ট্রেন্ড দেখায়, এখানে কিছুদিন কনসলিডেশন করার পর, এখানে কিছুদিন কনসলিডেশন করার পর যদি একটু আপ মুভ নেয়, সেটা সবার জন্যই খুব ভালো হবে। সকলকে বলছি মার্কেটে এভাবে প্যানিক করে বেরিয়ে যাবেন না। মার্কেট এই সময় চেক করছে স্ট্রং ইনভেস্টর আর লুজ ইনভেস্টরদের মধ্যে, যারা শক্তিশালী ইনভেস্টর না, দুর্বল ইনভেস্টর, তাদের মধ্যে এখন মার্কেট বাছাবাছি করছে। তো এই সময় নিজেকে শক্ত করুন। লস আমাকেও দেখতে হচ্ছে, আপনাদেরকেও দেখতে হচ্ছে, সমস্ত বড় বড় ইনভেস্টরদেরকেও দেখতে হচ্ছে, এমনকি কোম্পানির প্রমোটাররাও হিউজ হিউজ লস দেখছেন। তা বলে কি তারা বিজনেস ছেড়ে চলে যাচ্ছেন না কোম্পানি বিক্রি করে দিচ্ছেন? তো ইনভেস্টমেন্টটাকে একটা বিজনেস মাইন্ডসেটে করা উচিত, যে আমি কোনো ব্যবসায় টাকা লাগিয়েছি, তো আমি যদি ভালো রকম কনফিডেন্সের সাথে, ভালো রকম রিসার্চের মাধ্যমে টাকা লাগিয়ে থাকি, তো সেখানে কখনো কখনো খারাপ সময় আসলেও অ্যাট দ্য এন্ড সেটা ভালো দিকেই যাবে। সেই রকম বিশ্বাসের সাথে মার্কেটে থাকুন। মার্কেট এইভাবে মাঝে মাঝে ফল করে, তো এগুলো একটা সুযোগ হয়। ঠিক বড় ইনভেস্টররা ঠিক এই সুযোগগুলোকে যেভাবে কাজে লাগায়, আমাদেরকেও চেষ্টা করতে হবে এইভাবে এই সুযোগগুলোকে কাজে লাগানো। কারণ ইতিহাসে যতবারই মার্কেট ফল করেছে, কোনোবারই ফল করে একদম পুরোপুরি নিচের দিকেও চলে আসেনি, অথবা কোনোবারই ফল করে সেখানে আটকে যায়নি, সেখান থেকে আবার একটা বুস্ট আপ নিয়েছে। দেখুন এখানে যদি বড় চার্টটাতে আপনারা দেখেন, বুঝতে পারবেন এখানে এটা করোনার ফল, এখানে একটা ফল করেছিল হঠাৎ করে, সেখান থেকে আবার হঠাৎ করেই যখন সবকিছু লকডাউন খুলে যায়, পুরো রকেট শুট আপ চলেছিল, লম্বা একটা আপ ট্রেন্ড। তারপরে এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এই ফলটা দেখা গিয়েছিল। এখানে কিছুদিন ফলিং করার পর সেখান থেকে মার্কেট কয়েকদিন কনসলিডেশন করার পর সেই ফলিং এর একটা রেজিস্ট্যান্সে সাপোর্ট নিয়ে মার্কেট আবার বুস্ট হয়ে যায়, আবার বিরাট বড় একটা লম্বা আপ ট্রেন্ড। তো এখানেও ফল হচ্ছে, আশা করছি এখানকার ফলিং থেকেও পরবর্তীতে সমস্ত কিছু সেন্টিমেন্ট ঠিক হয়ে গেলে মার্কেট আবার লম্বা একটা বুস্ট আপ দেবে। তো ঠিক আছে, সকলে মার্কেটে থাকুন, চিন্তা করবেন না। যদি ভালো স্টক, ভালো রিসার্চের মাধ্যমে ভালো পোর্টফোলিও বানিয়ে থাকেন, তাহলে এখন একটু লস দেখতে হলেও এই লস রিকভার হয়ে এটা প্রফিটে পরিণত হবে। এটা আমি আগেও দেখেছি, এই সাইকেলটা আপনারাও দেখুন, দেখে নিজেরাও স্ট্রং হন। দেখুন এখানে আমি স্মল ক্যাপের চার্টটা একটু জুম করে নিয়েছি। স্মল ক্যাপের চার্টটার এই ট্রেন্ড লাইনটা যদি ভালো করে দেখেন, এটা খুব ক্লোজ দেখাচ্ছে আপনাদের, ক্লোজলি যদি দেখেন, দেখুন এই ট্রেন্ড লাইন ওয়াইজ স্মল ক্যাপের চার্টটা এখন যেহেতু লোয়ার ট্রেন্ড লাইনে আছে, সেহেতু দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করার পর এখানে আবার একটা ছোট রেজিস্ট্যান্স ফেস, এখানে আবার একটা ট্রেন্ড লাইনে গিয়ে রেজিস্ট্যান্স ফেস, এখানেও প্রায় ট্রেন্ড লাইনের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ফেস, এখানেও একটা রেজিস্ট্যান্স ফেস। তো দেখা যাক মার্কেট আবার এই সাপোর্টে আসে কি, এই সাপোর্টে আসার পর আবার একটা গিয়ে রেজিস্ট্যান্স ফেস করে কি। তো এটার সম্ভাবনা একটু কমই আছে, তার কারণ আমাদের ইন্ডিয়ান রিপোর্ট অনুযায়ী যদি আগের কিছু বিষয় দেখেন, মানে জিডিপি গ্রোথের কথা যদি বলি, আমরা জিডিপি গ্রোথ রেটও হাই ছিল, সেদিকেও কোনো সমস্যা ছিল না, সেটাও ভালো। এছাড়াও বাজেটও খুব ভালো ছিল, সেখানেও কনজাম্পশনকে বুস্ট করার জন্য সরকার ট্যাক্সের প্রতি দারুণ একটা ছাড় দিয়েছিল। তারপরে কিছু স্টেট ওয়াইজ যে সমস্ত ইলেকশনগুলো হয়েছিল, সেখানেও রেজাল্ট এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক ছিল, অর্থাৎ বর্তমান কেন্দ্র সরকারের দিকেই ছিল, তো সেটা ভালো সংকেত মার্কেটের জন্য। তো আশা করছি এখান থেকে মার্কেট একটা রিভার্সাল নেবে। তো সকলে মার্কেটে থাকুন, সুস্থ থাকুন, প্যানিক করবেন না। এটাই সেই সময় যেখানে আপনাকে একটু শক্তি দেখাতে হবে, যেখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, পেশেন্স প্রয়োজন বন্ধুরা। চলুন
মার্কেটে থাকুন, ভালো থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। এছাড়াও আরো নানান রকম ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করবার জন্য সকলের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলটা খুবই ছোট চ্যানেল, এখানে সাবস্ক্রাইবার সংখ্যাও খুব কম, পরিবারটা খুব ছোট। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। চ্যানেলটাকে গ্রো করতে আমাকে একটু সাহায্য করবেন। তো বন্ধুরা রাখলাম, ভালো থাকুন, মার্কেটে থাকুন, ইনভেস্ট বন্ধু অবশ্যই দেখতে থাকুন।